জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যে এখনো পর্যন্ত ভালো সময় আসছে না, এর পেছনে কারণ কি? হয়তো বহু জ্যোতিষী চ্যানেলে, বড় বড় ইউটিউব চ্যানেল যাদের আছে, লাখ লাখ ভিউজ, হয়তো লাখ লাখ সাবস্ক্রাইবার, তারা হয়তো সবাই ভবিষ্যৎবাণী করেছিল যে 2025 সাল 29শে মার্চের পর কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু বিশাল বড় পরিবর্তন তো আসা দূরের কথা, দিন দিন যত বাড়ছে সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কেন? এর পেছনে কি কারণ রয়েছে, সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, হয়তো সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, যদি বাচ্চাদের নজর দোষ লেগে গেছে, কান্নাকাটি করছে, ভুলতে চাইছে না, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আমি এখান থেকে ভিডিও কলের মাধ্যমে ঝাড়ফুঁক করে থাকি। জয় মা তারা। কুম্ভ রাশি হলো রাশিচক্রের একাদশ ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সমস্যা শুরু হয়েছে 2019 সাল থেকে এবং এই সমস্যা চলবে 2030 সাল পর্যন্ত। এর আগে কিন্তু আপনারা যতই কোনো প্রতিকার করুন না কেন, কোনো পাথর পড়ুন, আংটি পড়ুন, মন্ত্র পড়ুন, ঘরে যজ্ঞ অনুষ্ঠান করুন, কোনো কিছুতে কিন্তু কাজ হবে না। এর পেছনে কারণই হলো যে শনির সাড়ে-সাতি। শনির সাড়ে-সাতি মানে কি? শনির সাড়ে-সাতি মানে হলো এখনো পর্যন্ত আমরা যতগুলি জন্ম গ্রহণ করেছি, প্রত্যেকটি জন্মের যে কর্ম আছে, সে ভালো কর্ম হতে পারে কিংবা খারাপ কর্ম হতে পারে, সেই কর্মের ফল আমাদেরকে শনির সাড়ে-সাতিতে পাওয়া যায়। তাই শনির সাড়ে-সাতির কোনো প্রতিকার হয় না, কাজ হয় না। যদি আমি সংক্ষেপে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে কুম্ভ রাশি এদের কিন্তু সবচেয়ে তেজ বুদ্ধিমান প্রকৃতির, কিন্তু এরা খুব ব্যক্তি হয়। এদের মধ্যে তেজ এবং প্রখরতা, কোনো কিছু হওয়ার আগে যে বুঝতে পারা, এদের মধ্যে কিন্তু সেটা দেখতে পাওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর হলো এদের মধ্যে খুব প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস থাকে। যদি কোনো কাজ এরা শুরু করে, কঠোর পরিশ্রম করতে পারে এরা জীবনে, কঠোর পরিশ্রম, সেই কাজটা আমাকে করতেই হবে এবং খুবই ধৈর্য সহকারে আত্মবিশ্বাস নিয়ে সেই কাজটার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। হাজার হাজার ভিড়ের মধ্যে এরা কিন্তু সবচেয়ে টপে থাকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। কিন্তু 2019 সালের পর থেকে কিন্তু যে শনির সাড়ে-সাতি শুরু হয়েছে, সাড়ে-সাতি মানে কি? সাড়ে-সাতি মানে হলো আমার এই ব্রেন এবং মন এবং মস্তিষ্ক পুরো নেগেটিভ হয়ে যাবে। এই আমি চাইলেও কোনো পজিটিভ ভাবনা চিন্তা করতে পারবো না, নোংরা নোংরা চিন্তা আসবে, আত্মবিশ্বাস কমে যাবে, মুখের ভাষা খারাপ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য রোগ হয়ে যাবে। শরীর স্বাস্থ্য খারাপ যদি হয়ে যায়, কেউ ধরতে পর্যন্ত পারবে না, কোনো ডাক্তারের কবিরাজের কাছে গেলেও কোনো ধরা যাবে না যে কি হয়েছে সমস্যাটা। আপনার যত সকল বন্ধু বান্ধব যা কিছুই ছিল না কেন, তারা এই সময় আপনাকে ধোঁকা দেবে। এই সময় আপনার যে মন এবং মস্তিষ্ক কাজ পর্যন্ত করবে না। যখনই মন চঞ্চল হবে, শরীরের মধ্যে যে ছটি রিপু আছে, কাম এবং ক্রোধ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। শরীরে বীর্য বারবার বাইরে বেরোতে মন যাবে, শরীর গরম হয়ে যাবে। যদি আপনার হয়তো সমস্যা চলছিল, কর্মের সমস্যা, হয়তো আপনার আগে ভালো চলছিল, কাজকর্ম ভালো হচ্ছিল, টাকা পয়সা রোজগার ভালো হচ্ছিল, কিন্তু 2019 সালের পর থেকেই সেই কাজকর্ম আপনার কিছুতে হবে না। হয়তো আপনি কাজকর্মে গেলেন, সেখানে হয়তো কাজকর্মের আপনি শিকার হয়ে যাবেন, আপনাকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আপনার খরচা বৃদ্ধি হবে, কিন্তু আয়ের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
রাত্রিতে ঘুম উড়ে যাবে, কিছুতে আপনার রাত্রিতে ঘুম ধরবে না। যত দিন যাবে শরীর শুকনো হয়ে যাবে, আত্মবিশ্বাস কমে যাবে, নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাস সেটা থাকবে না। একবার করে মনে হবে আমি যেহেতু পাগল হয়ে যাব, যেহেতু আমি পাগল হয়ে যাব, এতটা ব্রেনটা খারাপ হবে যে আমি একবার করে মনে হয় যে আমি তো পাগল হয়ে যাব, এরকম মনে হবে। বাড়িতে বউয়ের সাথে পড়বে না, ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকবে, একে অপরকে সন্দেহ হবে। যদি মহিলা হয় তাহলে অবশ্যই মাথা ভারী হয়ে যাবে, ব্রেন কাজ করবে না, বাচ্চা হবে না, বাচ্চা বারবার নষ্ট হয়ে যাবে, বাড়িতে থাকতে মন যাবে না, একা থাকতে মন যাবে, ঝগড়াঝাঁটি লাগতে মন যাবে, বাড়ি থেকে পালিয়ে যেতে মন যাবে। যতক্ষণ আপনি বাইরে থাকবেন ততক্ষণ কোনো আপনার সমস্যা থাকবে না। যখন আপনি বাড়িতে আসবেন, যত রাজ্যের সমস্যা আপনার আসে কাঁধে চেপে যাবে, ব্লাড প্রেশার লো হয়ে যাবে, ভূত প্রেত তন্ত্র মন্ত্র কেউ যদি কোনো কিছু করে সেটা আপনার প্রতি ইফেক্ট শুরু হয়ে যাবে। হয়তো মানে ভূত প্রেত দেখতেও পর্যন্ত পেতে পারেন। হয়তো রাত্রিতে শুচ্ছেন, আপনি হয়তো দেখবেন যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, সামনে কেউ ঘোরাঘুরি করছে। এরকম কিন্তু অনুভব অবশ্যই 2019 সাল থেকে চলে আসছে। এইসব প্রতিকার করার জন্য হয়তো আপনারা লাখ লাখ টাকা খরচা করেছেন, কেউ হাজার হাজার টাকা খরচা করেছেন, পাথর আংটি অনেক কিছু নিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এর পেছনে কারণ হলো এটাই যে প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে আমাদের কেন কাজ হচ্ছে না। এর জন্য অবশ্যই দেখতে হবে দিক্কান চার্ট। দিক্কান চার্টে দেখতে হবে যে আপনার ওখানে লগ্ন এবং রাশি কি হচ্ছে, এবং লগ্ন এবং রাশিপতি কোথায় অবস্থান করছে, বৃহস্পতি কোথায় অবস্থান করছে, শনি কোথায় অবস্থান করছে। দিক্কান চার্ট মানে কি? আমাদের পূর্বজন্মকে দেখায়। আমরা পূর্বজন্মে যে কিছু কর্ম করে এসেছি সেটা একমাত্র দিক্কান চার্টে দেখাতে পারে। তাই দিক্কান চার্ট আগে অবশ্যই দেখতে হবে যে কেন আমাদের কোথায় ভুল হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গুরু মন্ত্র দীক্ষা নিতে হবে। 3 নাম্বার হচ্ছে বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সৎসঙ্গ যোগ্য অনুষ্ঠান করতে হবে। শনি 7:30 মানে কি? বাস্তুর 12টা বাজিয়ে দেবে, বাস্তুকে শ্মশান করে দেবে। হয়তো আপনার হওয়া কাজ আটকে যাবে, হওয়া চাকরি আপনার বন্ধ হয়ে যাবে, হয়তো শরীরে এমন রোগ জ্বালা ধরে যাচ্ছে, লাখ লাখ টাকা খরচা হচ্ছে, ভেলুর যাওয়া হচ্ছে, বাইরে যাওয়া হচ্ছে, কিছুতেই কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এর পেছনে কারণ কি? এই বাস্তুদোষ। বাস্তুদোষকে আগে দূর করতে হবে। বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সৎসঙ্গ যজ্ঞ করি, এই ক্রিয়াগুলি আপনারা করুন, নাহলে আপনাদের 100% আমি গ্যারেন্টি দিচ্ছি জীবনে যতক্ষণ না পর্যন্ত 2030 সাল আসছে তার আগে আপনাদের কোনো ভালো সময় আসার কোনো নামই নেই। আপনারা যাই কিছু করুন না কেন সব ফেল হয়ে যাবে। এই বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।